নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ রত্ন। তো সেখানে যাতায়াত প্রক্রিয়া কতটা সহজ হয়েছে আর সেখানকার পর্যটন খাত নিয়ে বিশেষজ্ঞরা কি বলছে জানাবেন। আসলে নোয়াখালীতে যদি বলা চলে যে ওই অর্থে নোয়াখালীতে সরকারি উদ্যোগে বা ঘোষিত তেমন কোনো পর্যটন কেন্দ্র নয়, শুধু একটি রয়েছে যেটি বলেছেন যে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপকে মূলত 2001 সালে জাতীয় উদ্যান ঘোষণা করেছে। এর পরবর্তী সময়ে কিন্তু আবার সেটিকে ইউনিয়ন পরিষদে ঘোষণা করা হয়, অর্থাৎ সাংঘর্ষিক হয়ে গেছে। ফলে ওখানে বর্তমানে অসংখ্য বাড়িঘর নির্মাণ হয়েছে, সেখানে বসতি নির্মাণ হয়েছে। ফলে ভিতরের যে পরিবেশ সেটা বিনষ্ট তো হয়েছেই, পাশাপাশি হচ্ছে এখান থেকে যাতায়াতের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নৌযানের নানা সংকট রয়েছে ওখানে। পর্যাপ্ত পরিমাণে যে নিরাপদ নৌযানের প্রয়োজন সেটি নেই, এবং আভ্যন্তরীণ যে সড়কগুলো সেগুলোর অবস্থা একেবারেই খারাপ। তো আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করব। নোয়াখালীতে একটি সংগঠন রয়েছে, সংগঠনের যিনি প্রধান রয়েছে তারা কিছুদিন আগে আমরা দেখেছি যে সেখানকার যে নিঝুম দ্বীপ রয়েছে সেখানে নিঝুম দ্বীপের যে পর্যটকদের যাতে নিরবিচ্ছিন্নভাবে পর্যটক সেখানে থাকতে পারে এবং নিঝুম দ্বীপের পরিবেশ নিয়ে তারা অনেক কাজ করেছে। আমরা তাদের কাছে জানতে চাইবো, ফাহিদা, আপনারা সম্প্রতি সময় দেখলাম যে নিঝুম দ্বীপ নিয়ে কাজ করছিলেন, সেখানে আপনার কাছে কি মনে হয় এটি আসলে পর্যটক বান্ধব কিনা, বা নিঝুম দ্বীপকে আসলে কিভাবে সরকার আরেকটু গুছিয়ে নিতে পারে আপনি মনে করেন? ধন্যবাদ দাদা। একজন নোয়াখালী হিসাবে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে নোয়াখালীতে সরকারিভাবে কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি। প্রাকৃতিকভাবে যেটা গড়ে উঠেছে অর্থাৎ নিঝুম দ্বীপ, সেটাকে নিয়েও আমরা সরকারের কিংবা স্থানীয়দের আমরা কোনো পরিকল্পনা বিগত সময়েও দেখিনি, এখনো দেখছি না। নোয়াখালী জেলাটাকে ব্র্যান্ডিং করাই হয় নিঝুম দ্বীপকে নিয়ে, অথচ এই ব্র্যান্ডিং স্পটটাতে বলার মতো কোনো উন্নয়ন কিংবা অগ্রগতি কিছুই দেখা যাচ্ছে না। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিঝুম দ্বীপকে পর্যটন স্পট হিসাবে ঘোষণা করেছে, কিন্তু এই পর্যটন স্পটকে পর্যটন বান্ধব করার জন্য যে যে এলিমেন্টস গুলো থাকা দরকার সেগুলোর কিছুই পরিলক্ষিত নয়। যেমন একজন পর্যটক যদি নিঝুম দ্বীপে যায় তাহলে তার প্রথমত হচ্ছে তাকে যাইতে হবে নিঝুম দ্বীপে, সে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। ওইখানে চেয়ারম্যান ঘাট থেকে, যেহেতু এটা অভ্যন্তরীণ রোড দিয়ে যেতে হয়, চেয়ারম্যান ঘাট থেকে প্রথমে নলচিরা ঘাট, ওইখানে যাওয়ার জন্য ভালো কোনো নৌযান তো নেই। আবার নলচিরা ঘাট থেকে যেতে হয় জাহাজমারা। ওই জাহাজমারা হচ্ছে 40 থেকে 45 কিলোমিটার দূরত্ব। রাস্তা হচ্ছে ভাঙ্গা কাঁচা, ওইখানে যাইতে অনেক হ্যাসেল আছে, যানবাহন তো ভালো নাই। এরপরে হচ্ছে ওইখান থেকে আবার ছোট্ট একটা ঘাট পাড়ি দিতে হয়। তার মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা খুবই নাজুক আপনি বলছিলেন। শুনছিলেন যিনি এখানকার একটি সংগঠনের নেতা, তিনি বলছিলেন যে নিঝুম দ্বীপের আসলে বর্তমান অবস্থাটা কি, ওখানকার যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ এবং ভিতরে হোটেল মোটেল নেই যে পর্যটকরা গেলে যে একটু নিরাপদে থাকবে সেই ব্যবস্থাটা। একসময় হরিণ ছিল পর্যাপ্ত, এখন সেই হরিণটুকু কিন্তু সেখানে নেই, হরিণ নাই। ফলে হচ্ছে যারা পর্যটক তারা গিয়ে শুধুমাত্র বনায়ন দেখেন, এর বাহিরে কিছু দেখতে পান না। বিচ যেটি রয়েছে সেই বিচ থেকেও আমরা যেটি দেখেছি যে বিচের যে নদী অংশটুকু সেটি নব্যতা সংকটের কারণে সেখানেও কিন্তু পানি খুব কম থাকে। ফলে হচ্ছে ওখানে যে যাতায়াতের মানুষ যে বসবে থাকবে সেই ব্যবস্থাটাও করা হয়নি। আসলে পর্যটক বান্ধব এখনো পর্যন্ত গড়ে ওঠেনি নোয়াখালীতে কোনো পর্যটন কেন্দ্র। ধন্যবাদ সুমন আপনাকে।